সবার আগে বাংলাদেশ এই স্লোগানে বিএনপি ধারণ করে না, সবার আগে হচ্ছে রাজনৈতিক দল। সবার আগে বাংলাদেশ স্লোগানের ভিতরে সবার আগে শুধুমাত্র দলীয়করণ। প্রিয় চুয়াডাঙ্গাবাসী, আপনারা দেখেছেন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সময় ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আপনার আমার ভোটের অধিকার হরণ করেছে। ঠিক একই কায়দায় এই তারেক রহমান সরকার, বিএনপি সরকার ভোট ইঞ্জিনিয়ারিং এর নীল নকশা এখন থেকেই করা শুরু করেছে। সেটির অংশ হিসেবে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনে গত কিছুদিন আগে একজন এডিশনাল সেক্রেটারি নিয়োগ দেওয়া হয়েছে। আমরা মানছি এই এডিশনাল সেক্রেটারি 2018 সালে নির্যাতিত ছিলেন, নিপীড়িত ছিলেন, উনি বঞ্চিত ছিলেন, এই বিষয়গুলো আমরা মেনে নিচ্ছি। কিন্তু 18 পরবর্তী সময়ে উনি বিএনপির দলীয় কর্মী হিসেবে কাজ করেছে। ওনাকে নিয়ে এসে 2026 সালে নির্বাচন কমিশন এখন এডিশনাল সেক্রেটারি হিসেবে বিএনপি সরকার নিয়োগ দিয়েছেন। বিএনপি সরকার মনে করেছেন আমরা আমাদের কৌশলটা বুঝি না। এখন এডিশনাল সেক্রেটারি বানাবেন, 3 বছর পরে সেক্রেটারি বানাবেন, এবং এই এডিশনাল সেক্রেটারি উনি হচ্ছে আগামী স্থানীয় সরকার নির্বাচনগুলো পরিচালনার দায়িত্ব থাকবেন। একজন বিএনপির পদধারী নেতা যখন একটা সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়, এর থেকে বড় নির্লজ্জতার উদাহরণ বাংলাদেশ আর হতে পারে না। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষের সাথে বিএনপি প্রতারণা করছে। বিএনপি আমার পুলিশ ভাইদের সাথে প্রতারণা করেছে। আপনারা দেখেছেন অভ্যুত্থানের পরে আমার পুলিশ ভাইয়েরা সর্বপ্রথম তাদের সংস্কারের আলাপ নিয়ে এসেছে। অত্যন্ত পরিতাপের বিষয়, বিএনপি সরকার ক্ষমতায় এসে এই পুলিশ সংস্কারের আলাপ বাদ দিয়ে দিয়েছে। এই পুলিশকে আবার বেঞ্জির বানাতে চায়, এই পুলিশকে আবার বিপ্লব বানাতে চায়, তিন হারুন বানাতে চায়। কিন্তু বাংলার জনগণের সাথে থাকতে আমার পুলিশ ভাইদেরকে আমরা দলীয় হতে দিব না। পুলিশ ভাই, আপনাদেরকে মনে রাখতে হবে, আপনি বিএনপির নয়, আপনি জামাতের নয়, আপনি এনসিপির নয়। এই পোশাকটা যেটা আপনারা পরে আছেন সেটা বাংলাদেশের 16 কোটি মানুষের, 20 কোটি মানুষের ট্যাক্সের টাকা।